গোপাল, আর কত ঘুমাবি রে? সূর্য মাথার ওপর উঠে গেল। কিরে উঠলি? মশলার কোটাটা আবার কোথায় গেল? ঘরের ভিতরে গোপাল তখন নাক ডেকে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। এত ডেকেও ছেলের কোনো সাড়া শব্দ না পেয়ে গোপালের মা ঘরের ভেতরে ঢুকলো। এই দেখ, দুপুর হয়ে গেছে। কখন থেকে ডাকছি, কানে কথা ঢুকছে না। একটা কাজ করতে হবে, তাড়াতাড়ি ওঠ রে বাবা। উহ মা, এত সকাল সকাল কে কাজ করে বলো তো? ভাল লাগে না। আর একটু ঘুমালে কত ভালো হতো। কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। কাজ না করতে শিখলে স্বপ্ন দেখে কি লাভ? স্বপ্ন সত্যি করতে গেলে কাজ করা শিখতে হয়, বুঝলি? ও মা, আমার একটা দাঁত নড়ছে কেন? ওই দাঁত উঠে যাবে, তাই নড়ছে। এবার আয়, তাড়াতাড়ি খেয়ে নে। এই বাগানটা একটু পরিষ্কার কর, তারপর যা খুশি করিস। এইটুকু কাজের জন্য এত ঝামেলা? আমাদের ছোট্ট গোপাল কাজের কথা শুনে মুখটা কাচুমাচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হ্যাঁ বাবা, যা, না হলে ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা করছি। সকাল সকাল এত খাটাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে একটু কাজ করতে হলো, কিন্তু কাজে তার একটুও মন নেই। তাই সামান্য একটু কাজ করেই মাকে যেই একটু আশেপাশে দেখা গেল না, অমনি সে বেরিয়ে পড়ল। বাড়ির পেছনের জঙ্গলের রাস্তা দিয়ে সোজা মাঠের দিকে ছুটল সে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখলো সবাই কত ব্যস্ত। কেউ জমিতে কাজ করছে, কেউ গরু নিয়ে যাচ্ছে, আবার কেউ বাজারে যাচ্ছে। হঠাৎ দূর থেকে ঢাকের শব্দ ভেসে এলো। মেলা বসেছে। ঢাক ঢাক ঢোল ঢোল। আরে, এটা তো মেলার আওয়াজ। মেলা আজকেই বসেছে। ওহ কি মজা! মেলা, আমি আসছি। গোপাল এক দৌড়ে মেলায় পৌঁছে গেল। চারিদিকে কত রঙিন দোকান, খেলনা, মিষ্টি, কত কিছু। জিলিপি কত করে? 50 টাকা দিও দিদি, নিয়ে যান গরম গরম। গোপাল একটা মিষ্টির দোকানে লাড্ডু কিনতে গেল, কিন্তু পকেটে হাত দিয়ে দেখে একটাও টাকা নেই। আমার কাছে তো 1 টাকাও নাই। আমি কিভাবে লাড্ডু কিনবো? ইরে, এত আনন্দের জায়গায় এমন চুপচাপ কেন?
গোপাল মন খারাপ করে এক কোণে বসেছিল। তখনই এই বৃদ্ধ বুড়ি গোপালের কাছে এসে সব শুনে বলল, মনে রাখিস, যে কাজ ফাঁকি দেয় সুখও তাকে ফাঁকি দেয়। বুড়িমার কথাটা গোপালের মনে গেঁথে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে ছুটে গেল। কাজ ফাঁকি দিয়ে বেরিয়েছে, আসুক আজকে। কিছু না বলে লাই পেয়ে গেছে, ওর বাবাকে জানাতেই হবে। ও মা, তুমি রাগ করেছো? আমি ভুল করেছি, এখনই কাজটা করে দিচ্ছি। সে মন দিয়ে বাগান পরিষ্কার করতে শুরু করলো। পেছনে মা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছেন। ছেলেটার কি হলো? সকালেই কাজ করতে চাইছিল না, এখন আবার নিজে থেকেই কাজ করছে। যাক, ভালোই হয়েছে, বুঝেছে। সন্ধ্যা হতেই গোপাল নিজের ঘরে বসে বই পড়ছিল। ঠিক তখনই গোপাল, হ, এদিকে আয়, দেখবি তোর জন্য কি এনেছি। এই নে তোর লাড্ডু গোপাল। ও, কি মজা! মোরাল: পরিশ্রম করলে তবেই সত্যিকারের আনন্দ পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।